সো হ্যালো গাইস, আমি সৌভিক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের আমি আমার বৌদিবাড়ির কলোনিতে নতুন কিছু পার্টস এনেছি, সেই পার্টগুলো আপনারা দেখো। আমার পার্টসগুলো দেখানোর আগে আমি আমার বৌদিবাড়ির কলোনিতে নতুন আমার কিছু আপডেটও করেছি, সেই আপডেটগুলো আজকে আপনাদের এই ব্লগে দেখাবো। ওকে, তো এখন চলে এসেছি আমি আমার বৌদি কলোনিতে। পাখিগুলো এখন সবাই চিল করছে, বা কেউ ভাঁড়ে বসে আছে, কেউ ভাঁড়ের বাইরে বসে আছে। সবাই এখন যে যার জায়গায় বসে আছে, মজা নিচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার যেহেতু। এক সেকেন্ড, আমি আগে ভেতরে যাই, তারপর বাকি আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি। ওকে, তো এখন আমি চলে এসেছি আমি আমার বদ্রি পাখি কলোনিতে ভেতরে। তো এখন ফার্স্ট আপডেট যেটা আপনারা হয়তো আগেই দেখে ফেলেছেন, সেটা হলো যে আমি আমার পাখির কলোনিতে ভাঁড় লাগিয়ে দিয়েছি ব্রিডিংয়ের জন্য। কারণ যেহেতু ওয়েদারটা একটু হালকা ঠান্ডা হয়েছে, সেই কারণে ভাঁড় লাগিয়ে দিয়েছি। আর ভাঁড় লাগানোর সঙ্গে সঙ্গে কিছু পাখি অলরেডি ভাঁড়ে ঢোকাও চালু করে দিয়েছে। কেউ কেউ ভাঁড়ের ভেতরেও বসে আছে এখনই, আবার কেউ কেউ ভাঁড়ের বাইরেও বসে আছে। একজন ওই যে হলুদ দাবার দেখছে ঢুকবে বলে ট্রাই করছে। ও খুব শিগগিরই ঢুকে যাবে ভাঁড়ের ভেতরে, এবং আশা করছি খুব শীঘ্রই ব্রিডিংও দেখতে পাবো আমরা, ডিম বাচ্চা সবই দেখতে পাবো। এবারে নিশ্চয়ই অনেকটা বেশি হবে আগের বারের তুলনায়, যেহেতু আগের বারে কম ছিল। আগের বারে ছিল প্রায় 4 পেয়ার মতো বর্দি ছিল আমার কাছে, এখন প্রায় 14 পেয়ার মতো বর্দি হয়ে গেছে। সবাই যদি ব্রিডিং করে, এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। মানে একদম আর রাখার জায়গা থাকবে না। যদিও বা অত সবাই করবে না জানি, কারণ আমি অতগুলো ভাঁড় দিইনি। ভাঁড় আছে এখন আপাতত 6টা আছে, আবার পরে ভাঁড় নিয়ে আসবো। আর আমি এবার সেকেন্ড আপডেটটা হলো যে ফ্রিঞ্জগুলো এনেছি। ফ্রিঞ্জগুলো আপনাদের দেখাই। ফ্রিঞ্জগুলো এনেছি মোট আমি 4 পেয়ার ফ্রিঞ্জ এনেছি। 4 পেয়ার ফ্রিঞ্জের মধ্যে আছে হচ্ছে 3 রকম ভ্যারাইটি। একটা হচ্ছে জেব্রা ফ্রিঞ্জ, একটা হচ্ছে লং টেল ফ্রিঞ্জ, আর একটা হচ্ছে মাথায় ঝোটন আছে ফ্রিঞ্জটা। মাথায় ঝোটন ফ্রিঞ্জটা দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি এই লং টেল ফ্রিঞ্জগুলো দেখাই। এরা হচ্ছে নর্মাল ফ্রিঞ্জের থেকে সাইজ একটু বড় হয়, এবার লেজগুলোও এদের অনেকটা বড় হয় নর্মাল ফ্রিঞ্জের থেকে। এখানে পুরো প্রত্যেকটাই পেয়ার পেয়ার আছে, মানে মেল ফিমেল পুরো পেয়ার আছে। এবং এরাও খুব শীঘ্রই ব্রিডিং করবে, কারণ এদের যদি আমি চুবড়ি লাগিয়ে দিই, এরাও হয়তো খুব শীঘ্রই ব্রিডিং করে ফেলবে। কারণ এরাও যেখান থেকে আমি এনেছি ওখানে অলরেডি এরা ব্রিডিং করেছে। মাস্টার পেয়ার আর কি এইগুলো, মানে মেন পেয়ার আর কি হিসাব মতো। ওই যে সাদাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে লং টেল পেয়ারের এক পেয়ারই আছে লং টেল, আর জেব্রা ফিঞ্চ আছে 2 পেয়ার। এইগুলো হচ্ছে আমার মাথায় ঝোটানো ফ্রিঞ্জ হচ্ছে এইগুলো। প্রথম আমি জানতাম না, কারণ আমি ফ্রিঞ্জের ব্যাপারে একটু আধটু জানতাম, কিন্তু এটা জানতাম না যে ফ্রিঞ্জের মাথায় ঝোটানো হয় বলে। এই প্রথম আমি দেখলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ কামড়ে দিয়েছে, কোনো অন্য ফ্রিঞ্জ পাখি হয়তো, সেই কারণে উঠে গেছে মাথার পালকটা। তারপরে অনেকক্ষণ দেখার পর দেখলাম না, সত্যিকারেরই এটা মাথায় ঝোটন আছে। এবং এদের ব্রিডিংটা দেখার জন্য আমি খুবই উৎসাহিত, কারণ এদের বাচ্চাগুলো কীরকমভাবে দেখবো ফার্স্ট টাইম। এর আগেও আমি ফ্রিঞ্জ পুষেছি, কিন্তু এরকম ঝোটন দেওয়া ফ্রিঞ্জ পুষিনি, নর্মাল ফ্রিঞ্জ পুষেছি, যেমন জেব্রা ফ্রিঞ্জ, লং টেল ফ্রিঞ্জ এগুলো পুষেছি। কিন্তু এরকম মাথায় ঝোটন আছে এরকম ফ্রিঞ্জ আমি ফার্স্ট টাইম দেখলাম। দেখা যাক এদের বাচ্চাগুলোকে, আশা করছি এরমই হবে, কারণ যেহেতু এটা এদের একদম ন্যাচারালি এদের ঝোটনটা আলাদাভাবে নয়, যেহেতু ন্যাচারালি, সেহেতু এদের বাচ্চাদেরও আসবে, সাধারণ ব্যাপার ঝোটনটা। এবং এরাও মেল ফিমেল পুরো পেয়ার আছে। এদের মেল ফিমেলটা চেনাটা একটু টাফ, বাট আছে, আমি বেছেই নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার টোটাল ফ্রিঞ্জের সেট আপটা। এখন আপাতত খাঁচাতেই রেখেছি। নিচের 3 পেয়ার আছে বড় একটা খাঁচায়, আর ওপরে 1 পেয়ার আছে ঝোটনওয়ালা ফ্রিঞ্জ, সেটা এক পেয়ার আলাদা রাখা আছে, অসুবিধা হবে না। আর এরাও মোটামুটি খুব শীঘ্রই ব্রিডিং করে দেবে আই থিঙ্ক, যতটা সম্ভব। আর এখন আমি আমার পায়রাটাও লক করে রেখেছি, যেহেতু বর্দি পাখিগুলো ব্রিডিংয়ে দিয়েছি যাতে ওদের অসুবিধা না হয়, সেই কারণে পায়রাটা লক আছে। বাট ওদের ব্রিডিং সিজন চেঞ্জ হওয়ার আগেই আমি পায়রাটাকেও বাইরে ছাড়ি। অলরেডি আমি একে ছাড়িয়ে পুরো পুরো সেট আমার বাড়ি থেকে যাবে না কোথাও। আর আমি যদি আরেকবার আমার পাখিগুলোর কথা বলি, তাহলে পাখিগুলো খুব শীঘ্রই ব্রিডিং করবে, কারণ অলরেডি
ভাঁড়ে ঢোকা খুবই চালু হয়ে গেছে, মানে প্রত্যেকটা ফিমেল, যে কটা ফিমেল রেডি ডিম দেওয়ার জন্য, তারা অলরেডি ভাঁড়ে ঢুকতে চালু করে দিয়েছে এবং খুব শীঘ্রই আমি ডিম বাচ্চা দেখতে পাবো এটাই আশা করছি। আর ডিম পেড়েও দেবে, আই থিঙ্ক হয়তো খুব বেশি হলে 1 সপ্তাহের মধ্যে হয়তো আমি ডিম দেখতে পাবো। আর ডিম দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে আপডেটটা দেবো। সো গাইস, এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পোষা প্রাণীদের যত্ন নেবেন। বাই।